আমার সিঙ্গাপুরের বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন হয়ে গেছে। এটা ছিল আমার মালয়েশিয়া ভিসা। এটা হচ্ছে সিঙ্গাপুর ভিসা। মালয়েশিয়া সিঙ্গাপুর যেহেতু একসাথে ট্রাভেল করতেছি, দুইটা ব্যাপারে আমি সাথে রেখেছি। আর এটা হচ্ছে এয়ার টিকিট, প্রিন্ট করে আমি সাথে রেখেছি। আপনারা প্রিন্ট না করে যদি মোবাইলেও রাখেন তাহলেও হবে। আর এটা হচ্ছে হোটেল বুকিং। হোটেল বুকিংটা ইমিগ্রেশনের ক্ষেত্রে লাগে। মূলত এই কয়টা পেপার রাখলেই হবে, খুব বেশি পেপারের দরকার হয় না। আমি এখন বিমানে ওঠার জন্য যাচ্ছি। আমার আজকের বিমান হচ্ছে এয়ার এশিয়া, আর এটার টিকিট পড়েছিল $17 মাত্র। এটা বাংলাদেশ থেকেই কেটে এসেছিলাম। এয়ার এশিয়ার একটা ছোট বিমান, আর এটা হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট। কিছুক্ষণের মধ্যেই আমার বিমান ঢাকা সরে যাবে। এই তো উড়ে গেছে। আমি এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে, আর কিছু হলো ল্যান্ড করেছে। আমি এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। দেখি খুব সুন্দর। এখানে দেখার মতন অনেক কিছু আছে। এটার প্রাইস হচ্ছে $30, সিঙ্গাপুরি ডলার। সিঙ্গাপুরি ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় পার ডলার প্রায় 73 টাকা। আমি অবশেষে সিঙ্গাপুরে, এবং আমার হাতে হচ্ছে ট্যুরিস্ট পাস। অর্থাৎ আমি সিঙ্গাপুরের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবো 3 দিনের জন্য। এটা ভ্যালিডিটি হচ্ছে 3 দিন। এখন আমি এমআরটি করে মোস্তফা সেন্টারের কাছাকাছি চলে যাব। ব্রিজ সিটি নামে যে বাসটা, সেটা আমাকে এমআরটিতে নিয়ে যাবে। এখন এয়ারপোর্টে যে স্টেশনটা ছিল সেইখান থেকে আমি এক্সপ্লোতে চলে আসছি। এটা হচ্ছে এক্সপ্লো কানেক্টিং স্টেশন। এখন আমি নিচে যাব, নিচে যে লিটল ইন্ডিয়া, এই স্টেশন থেকে লিটল ইন্ডিয়া আমি এই এমআরটি দিয়ে লিটল ইন্ডিয়াতে চলে যাব। এটার পাশে হচ্ছে মুস্তফা, আর মুস্তফার পাশেই আমার হোস্টেলটা বুকিং করা আছে, আমি সেখানে উঠে যাব। কালকে রাতে এই হোস্টেলটায় উঠেছি। এটা হচ্ছে একটা রুমে 6 জন থাকার একটা ব্যবস্থা আছে। মুস্তফার পাশে হচ্ছে বাংলাদেশি একটা ঢাকা হোটেল নামে একটা হোটেল আছে, আমি সেইখানেই দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। মেরিনা বেতে যাওয়ার জন্য আমি বাস কাউন্টারে দাঁড়িয়ে আছি, আর এই রুটেই যাব। আর এটা হচ্ছে বাস কাউন্টারের বুট দেওয়া। আমি 23 নম্বর বাসে করে মেরিনা বেতে যাব। এটা আমাকে 9 মিনিটে পৌঁছে দেবে। আমি এখন বসে আছি মেরিনা বের খুব কাছেই, আর এখানকার পরিবেশটা খুব ভালো। এটা অনেকটা পার্কের মতন, মানে সবাই এখানে জগিং করছে, হাঁটাহাঁটি করছে। এটা হচ্ছে অ্যাপেল স্টোর। এটা মেরিনা বের সামনে যে লেকটা আছে সেইখানেই। আমি এই অ্যাপেল স্টোরটা একটু ঘুরে দেখব। আসুন দেখি এখানে কি কি পাওয়া যায়। এটার পরিবেশ ভিতরেটা আসলে বাহির থেকে যতটা মনে হয়েছিল ছোট ছোট হবে, কিন্তু ভিতরে এসে অনেক বড় একটা স্পেস। আর এখানে সব রকম আপডেট, অ্যাপলের সব রকম আপডেট গ্যাজেট পাওয়া যাচ্ছে। যা দেখছি তাই কিনতে ইচ্ছে করছে, তো আমার পক্ষে আসলে এগুলো একটাও কেনার সামর্থ্য নেই। আর আমি একটু নিচের দিকে যাই, ওইখানেও এই অ্যাপল স্টোরের সাথে কানেক্টেড এই অংশটা। এটাও মোটামুটি বড়সড় আছে, এবং সামনে দিয়ে মার্কেটের সাথে কানেক্টেড। আমি যে দিক দিয়ে ঢুকেছি এদিক দিয়েও ঢোকা যাবে, আবার এই মার্কেট হয়েও ঢোকা যাবে। গার্ডেন বাই দ্য বে, এটা মেরিনার বে ঠিক পিছন দিকে। আর এই গার্ডেন বাই দ্য বেতে বেশ কয়েকটা ন্যাচারাল জু আছে, সেগুলোতে ঢুকতে টিকিট লাগে। গার্ডেন বাই দ্য বে এই পার্কটাতে অনেক মানুষ আসে। আমি যখন প্রথম গেট দিয়ে ঢুকি তখন দেখলাম অনেক মানুষ, কারণ এটার এরিয়া এত বেশি বড় যে মানুষগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে যাওয়াতে মানুষগুলো সেভাবে চোখে পড়ে না।
এইটা মেরিনা বের নিচের অংশ। এখানে মূলত কিছু ব্র্যান্ডেড শপ আছে, এছাড়া আর তেমন কিছু নেই। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে এই মেরিনা বের পাশে যে মার্কেটটা আছে সেই মার্কেটটাতে চলে এসেছি। এই মেরিনা বে হোটেলটা এই জায়গা থেকে সুন্দর দেখা যায়, একেবারে সরাসরি দেখা যায়। সিঙ্গাপুরের সবচাইতে খরচ বেশি হচ্ছে ট্রান্সপোর্ট এবং থাকার জন্য, যে হোটেল খরচটা বেশি। আর খাবারের যে খরচ সেটা চালিয়ে নেওয়া যায়, কিন্তু ট্রান্সপোর্ট হোটেল এই দুইটা খরচ অত্যাধিক বেশি। সিঙ্গাপুরে এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে ফেমাস একটা জায়গা। বিকেল হওয়ার সাথে সাথে এইখানে মানুষ জড়ো হতে থাকে এবং সন্ধ্যার সময় তো অসম্ভব রকম একটা ভিউ পাওয়া যায় এখানকার। বসে সময় কাটানোর জন্য জায়গাটা পারফেক্ট। যেদিকেই তাকাবেন সেদিকেই কিছু না কিছু দেখা যাবে। এই মেরিনা বের আশেপাশে ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড রকম খিদা পেয়েছে। ভাবলাম যে বিকেল পর্যন্ত যেহেতু আমি এখানে অপেক্ষা করবো, আমি হালকা কিছু খেয়ে নিই, কারণ বিকালের এই সৌন্দর্যটা, বিকালের এই ভিউটা আমি দেখে যেতে চাই এখান থেকে। সময় বাড়ার সাথে সাথে মানুষ এখানে জড়ো হতে শুরু করেছে। যত অন্ধকার নেমে আসবে এটার ভিউ তত বেশি সুন্দর হবে, শহরটার ভিউ তত বেশি সুন্দর হবে। আর এটার যে এক্সট্রিম লেভেলের একটা লাইট, এখানে লাইটিং ওরা সেট আপ করেছে। আমি জানি না এটা কি করে সম্ভব হয়েছে তাদের এই লাইটিংটা সেট আপ করা। আমি এই লাইটিংটা দেখার জন্যই আসলে এত অপেক্ষা করেছিলাম। হোস্টেল থেকে বের হয়েই কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে একটা মন্দিরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ভাবলাম যে আজকের খাবারটা আমি এখান থেকে খেয়ে যাই, আমার 500 টাকার মতো বেঁচে যাবে। এবং খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে এসেছি যখন মন্দিরটা একটু এক্সপ্লোর করে যাই। এবং এসে দেখলাম যে মন্দিরটা মোটামুটি টাইপের বড়, মানে সিঙ্গাপুরের মতো একটা এত ছোট জায়গার মধ্যে যেই জায়গা নিয়ে মন্দিরটা করা সেটাকে অনেকটা বড়ই বলা যায়। আজকে হচ্ছে আমার 3য় দিন, আর এয়ারপোর্ট থেকে বার হওয়ার সময় আমি একটা পাস কিনেছিলাম যেটার ভ্যালিডিটি ছিল 3 দিন। আজকে হচ্ছে লাস্ট দিন, আর ভাবলাম যে এইটা ব্যবহার করে আমি সিঙ্গাপুর সিটিটা একটু ঘুরে দেখি। আর এই জন্য আমি বের হয়েছি, বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহার করে আমি সিঙ্গাপুর সিটিটা ঘুরে দেখব। এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রথম দিকে যে এমআরটি, সেইগুলো একেবারে ওল্ড মডেল, এটা এখনও চালু আছে রোডে। এটা দিয়ে আমি চ্যাঙ্গি এয়ারপোর্টের কাছাকাছি যাব, তারপর ওইখান থেকে আরেকটা ট্রেন নিয়ে অবশেষে চ্যাঙ্গি এয়ারপোর্ট চলে আসলাম। চ্যাঙ্গি এয়ারপোর্টের সাথে খুব সুন্দর একটা জায়গা কানেক্টেড, এয়ারপোর্টের সাথেই কানেক্টেড, যেটা আমরা সচরাচর চ্যাঙ্গি এয়ারপোর্টের যে রিভিউগুলো সেটার মধ্যে দেখে থাকি। আজকে আমি সেখানে যাচ্ছি, সেখানে অনেকটা সময় কাটিয়ে তারপর আমি এয়ারপোর্টে ঢুকবো, কারণ আমার হাতে এখনও প্রায় 5 ঘন্টার মতো সময় আছে। আমি একটু সকাল সকাল চলে এসেছি এই জায়গাটা দেখার জন্য। এই জায়গাটাও বিশাল বড়, মানে বিশাল এরিয়া জুড়ে করা, মানে এটা ছাদ আসলে কিভাবে মেনটেন করেছে, কি প্রযুক্তি ব্যবহার করেছে আমি জানি না, কিন্তু অন্য লেভেলের একটা সুন্দর। আর এখানে প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং খুব নিখুঁতভাবে করা, মানে মনে হচ্ছে যে আমি অন্য একটা জায়গায় আছি, যেখানে আসলে একেবারে ন্যাচারাল একটা জায়গায় আছি। আর প্রচুর মানুষ আসে এখানে, মূলত ম্যাক্সিমাম মানুষই আসে এখানে, দেখা যায় যে কেউ টিকটক বানাচ্ছে, কেউ ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য আসছে।
এটা হচ্ছে নিচের অংশ। এখানে বেশ কয়েকটা ফ্লোর আছে, আর নিচের অংশেতে মার্কেটগুলো কানেক্টেড, মানে আর এইটা হচ্ছে টপ ফ্লোর, মানে উপরের অংশ। উপরটা আসলে এত সুন্দরভাবে সাজানো, উপরের এরিয়াটা বিশাল, নিচের এরিয়াটাও বিশাল, কিন্তু ওই মার্কেটে জায়গা দখল করে ফেলেছে। আর উপরে আসলে একেবারেই খোলামেলা জায়গা, প্রত্যেকটা জায়গায় চমৎকার। এই যে এরিয়াটা, বিশাল যে এরিয়াটা, এখানে ছোট ছোট বার আছে, কফি শপ আছে, আর বসে আড্ডা দেওয়া যাচ্ছে, গল্প করার জন্য বিভিন্ন জায়গায় বেঞ্চ দেয়া আছে। এটার বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমার বোর্ডিং পাস হয়ে গেছে, আমি প্লেনে ওঠার জন্য যাচ্ছি। আর আজকে আমার প্লেন হচ্ছে বাংলাদেশ বিমান। এখানে ডিসপ্লেতে যা দেখা যাচ্ছে সব পুরোনো দিনের গান। আর ইতিমধ্যে আমার খাবার চলে এসেছে। শাহজালাল ইন্টারন্যাশনাল এসেছে। ভবনের সাথে বিমানটা কানেক্ট করতে না পারার কারণে আমরা মাঠের মধ্যে নামতে হচ্ছে। এই মাঠ থেকে বাসে করে আমাদের বাসে উঠে গেছি। বাস এখন আমাদের নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের মূল ভবনের দিকে। সেইখান থেকে ইমিগ্রেশন ক্রস করে সোজা বাসায় চলে যাব। আর মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সকলেই। বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশনের